আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি স্পেশাল ফাইনাল রিভিশন ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের স্পেশাল ৩ নাম্বার রিভিশন ক্লাসে আছি। আমরা গত ক্লাসে টপিক অনুযায়ী আলোচনা করেছিলাম। গত ক্লাসে আলোচনা ছিল আমাদের ভেক্টর গুণনের একটা স্পেশাল টপিক, সেটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন। তো এই সংক্রান্ত অনেকগুলো ম্যাথ সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমরা সেই ডট গুণনের একটা স্পেসিফিক প্রবলেম দেখব এবং এই প্রবলেমটা পরীক্ষা অনেকবার আসছে। তো এটা হচ্ছে দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। তো মনে করো আমাদের সামনে দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, আমি দেখাচ্ছি। মনে করো ডান দিকে একটা ভেক্টর রাশি কাজ করতেছে, এটা হচ্ছে এ ভেক্টর, আর এই দিকে একটা ভেক্টর রাশি কাজ করতেছে, এটা হচ্ছে বি ভেক্টর। এখন যদি প্রশ্নে বলা হয় এ আর বি এর মধ্যবর্তী কোণ যে থিটা, এই কোণের মান বের করো, এটা হচ্ছে প্রশ্ন। আমি আবার বলতেছি, একটা ভেক্টর দেওয়া আছে এ, অপর ভেক্টর দেওয়া আছে বি, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা। এখন প্রশ্ন হচ্ছে এই থিটা কোণের মান কত, এটা বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? এইটাই হচ্ছে টপিক। এই টপিক থেকে প্রশ্ন অনেকবার আসে। কথা বলো, বুঝতে পারছো কিনা? এখন এই অঙ্কটা করার জন্য সূত্র হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে থিটা ইকুয়াল টু কোণ বের করার জন্য সবসময় কস ফাংশন। তো মনে রাখবা থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে হবে ভেক্টর দ্বয়ের ডট গুণ, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর, নিচে হবে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, অর্থাৎ মডিউলাস এ ভেক্টর ইন্টু মডিউলাস বি ভেক্টর। এই হচ্ছে আমাদের স্পেশাল সূত্রটা। এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, ভেক্টর রাশি ডট গুণ এ ভেক্টর ডট বি ভেক্টর, এবং নিচে হবে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, অর্থাৎ মডিউলাস এ ভেক্টর ইন্টু মডিউলাস বি ভেক্টর। এই সূত্রের সাহায্যে সকল অঙ্ক করা যাবে ইনশাল্লাহ, যত রকম কোণ নির্ণয়ের অঙ্ক আছে। কথা কি বুঝতে পারছো? তোমাকে জানো এই সূত্রটা আমরা পড়াইলাম, এখন প্র্যাকটিস করো, ম্যাথ সলভ করবো। আচ্ছা, তো আমরা এই যে ডট গুণ করার নিয়মটাও জানি এবং প্রতিটা ভেক্টর রাশির মান বের করার সূত্রও জানি। চলো আমরা ম্যাথ সলভ করি। তো আমাদের যে ক্লাস রিভিশন ক্লাসের মূল মাহাত্ম্য হচ্ছে আমরা জাস্ট যেটা ইম্পর্টেন্ট, জাস্ট কিছু বেসিক ইনফরমেশন নিয়েই ধূপধাপ আমরা ম্যাথ শুরু করব, যাতে করে আমাদের এই রিভিশনটা ভালো হয়ে যায়। তো ওয়েট করো, আমি প্রশ্ন বের করি। এক দুইটা সলভ করলেই মোটামুটি আমরা আয়ত্ত করতে পারবো যে আমাদের ইয়া হবে কিনা, মানে কীভাবে এগুলো সলভ করা যাবে বা ইটিসি। তো একটু ওয়েট, আমি একটু খুঁজে বের করতেছি প্রশ্নগুলো, তারপর আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ফিজিক্সের আসলে গত শনিবারে ক্লাস হয়েছে এবং গতকাল ক্লাস হয়েছে এবং আজকেও ক্লাস, এই দুইটা ক্লাস হয়েছে আমাদের। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু সহজটাকে দেখি, তারপর আমরা কঠিনের দিকে যাব। একটু ওয়েট, হ্যাঁ আমি একটু দেখতেছি। ওকে, পাওয়া গেছে। তো ময়মনসিংহ বোর্ড আমাদের ইয়াতে যে আসছে, আমরা এটার গণংটাই সলভ করবো। দেখো ময়মনসিংহ বোর্ড আমাদের 22 সাল আসা প্রশ্ন। তো এখানে আমাদের বলেছে এই যে আলফা কোণ, এই আলফা কোণের মান বের করতে হবে, আলফা কোণের মান বের করতে হবে, আলফা কোণের মান নির্ণয় করো। এখন তোমাদের কাছে প্রশ্ন বলি আমি, প্রশ্ন হচ্ছে এই যে আলফা কোণ, এই আলফা কোণ কোন কোন ভেক্টর রাশির উপর ডিপেন্ড করতেছে। দেখো ও থেকে পি, ওপি ভেক্টর, এবং ও থেকে কিউ, ও কিউ ভেক্টর। এই ওপি ভেক্টর আর ও কিউ ভেক্টরের মধ্যেই কিন্তু আলফা কোণ পাওয়া যাচ্ছে। তার মানে ওপি ভেক্টর নিয়ে কাজ করব আর ও কিউ ভেক্টর নিয়ে কাজ করলেই আলফা কোণ বের হওয়া যাবে। কথা কি বুঝতে পারছো? ওপি আর ও কিউ। আচ্ছা, এখন এই ওপি ভেক্টর বের করার নিয়ম আমরা জানি কেমনে, ওই যে আই ক্যাপ প্লাস 2jk প্লাস কে ক্যাপ। আবার হচ্ছে ও কিউ ভেক্টর হবে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এগুলো গতকাল তোমাদের পড়াইছি, তোমরা বের করছো না, এগুলা মনে আছে? এগুলো কিন্তু পারবা, বুঝতেছো? ওকে, থ্যাংক ইউ। প্রকাশ জয়েন করছো, থ্যাংক ইউ। তো এগুলোও কিন্তু আমরা জানি মোটামুটি, এই ওপি ভেক্টর ও কিউ ভেক্টর পেয়ে গিয়েছে। এরপরে কি করব, ওপি ভেক্টরের সাথে ও কিউ ভেক্টর ডট গুণ করবো। চলো শুরু করি। তো দেখো আসলে আমাদের লিখতে হবে, দেওয়া আছে পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর স্থানাঙ্ক। এখন ওপি আর ওকির মধ্যবর্তী কোণ আলফা বের করবো। তো খুবই সিম্পল ক্যালকুলেশন, হ্যাঁ বুঝছো বাচ্চারা, জাস্ট একটু বের করতে পারলেই হলো। তো দেখো ওপি ভেক্টর আর ও কিউ ভেক্টর আমরা তৈরি করতেছি। ওই দেখো আমার দেওয়া আছে ওপি ভেক্টর হচ্ছে তোমার আই ক্যাপ প্লাস 2jk প্লাস কে ক্যাপ, আর ও কিউ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বুঝছো? একটু আমাকে জানাবা, বুঝছো তুমি কি এগুলো বুঝো?
দুইটা ক্লাস মিস হয়েছে বুশরা, এই ক্লাসগুলো দেখতে একটু সহজ লাগবে, আজকেটা একটু হয়তো বা জটিল লাগতে পারে। যাই হোক, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। তো এই যে ওপি ভেক্টর আর ওকিউ ভেক্টর বের হইলো। এখন আমরা কি করব, আমাদের নিয়ম ছিল কি, দুইটা ভেক্টর যখন পেয়ে গিয়েছি ভেক্টরগুলো ডট গুণ করতে হয়। যেমন এ আর বি ভেক্টর দেওয়া থাকবে, এ আর বি ডট গুণ করব। তো আসলে এ আর বি তো দেওয়া নেই, দেওয়া আছে ওপি আর ও কিউ, তাহলে লিখবা ওপি ইন্টু ও কিউ। এই যে দেখো, ডট গুণ বের করো, এ ওপি ভেক্টর ইন্টু ও কিউ ভেক্টর। প্রথমে ওপি ভেক্টরের মান লিখবা, যেমন আই কে প্লাস 2jk প্লাস কে কে, এবং হচ্ছে ও কিউ ভেক্টরের মান লিখবা, এবার ডট গুণ করবা। ডট গুণ করে কেমনে, আই এর সহগের সাথে আই এর সহগ গুণ, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ, কে এর সাথে কে এর সহগ গুণ, এগুলো গুণ করে যোগ করলে ফলাফল আসবে 5। অর্থাৎ ওপি ভেক্টর ইন্টু ও কিউ ভেক্টরের মান 5 পেয়েছি। এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো। আচ্ছা, 25 ব্যাচের মধ্যে যারা আছো, মাইমুনা, মুর্শিদা, প্রকাশ, রিয়াদুল, তামান্না, সামিরা, তোমাদের কিন্তু ক্লাসটা তোমাদের উপর ফোকাস করে। আমি যে এত দ্রুত পড়াচ্ছি, আমি জীবন এত দ্রুত পড়াই না অনলাইনে, সত্যি কথা, এত দ্রুত আমি কখনোই পড়াইনি। অফলাইন বলো অনলাইন বলো, কখনো এত দ্রুত পড়াইনি। এই ক্লাসটা রিভিশন ক্লাস, এই জন্য আমার স্পিড এত বেড়ে গেছে। আদারওয়াইজ আমি এত স্পিডে কখনো পড়াইতাম না। একটা ক্লাস এতটা স্লোলি নিতাম যে বাচ্চাটা ঘুমায়ও থাকে সেও যাতে বুঝে, আমি এরকমভাবে চেষ্টা করতাম বোঝানোর জন্য। অর্থাৎ স্লোলি পড়াইতাম, একবার স্লোলি, 2 যোগ করলে 4 হয়, এইভাবে পড়াইতাম। তো আসলে বিষয়টা ওরকম না, বিষয়টা হচ্ছে আমি চাই যাতে ক্লাসে সবাই বুঝে যাক, কারণ সবার তো বুঝার ক্ষমতা একরকম না, কেউ একটু আগে বুঝে, কেউ একটু পরে বুঝে, তাই না? এই জন্য আমাকে স্লো হয়ে যেতে হয়েছে, সবচেয়ে স্লো, যাতে করে ক্লাসের ফার্স্ট বেঞ্চাররাও বুঝে, লাস্ট বেঞ্চাররাও বুঝে আমার ক্লাসে, যাতে সবাই বুঝতে পারে। আমার তো শিক্ষা হচ্ছে সবাইকে নিয়ে, একজন দুজন তো আমি পড়াই না, সবাইকে নিয়ে পড়াই, সবাইকে নিয়ে স্বপ্ন দেখি, এই জন্য আর কি স্লো হয়ে পড়ে আমি। কিন্তু এই ক্লাসটা রিভিশন ক্লাস, এই জন্য রিভিশন ক্লাসটা তোমাদের ব্যাচেই প্রথম শুরু করছি, এর আগে কখনো শুরু করি না এরকমভাবে, এই জন্য একটু দ্রুত পড়াচ্ছি। যাই হোক, এখন দেখো এই ডট গুণ বের করছি, এখন ওপি ভেক্টরের মান বের করবো, ও কিউ ভেক্টরের মানটাও বের করবো, কারণ আমাদের ডট গুণের পর কি মানটাও বের করতে হয়। এখন লিখবা মডিউলাস ওপি ভেক্টর, কেমনে বের করবো বলো তো? মডিউলাস ওপি ভেক্টর কেমনে বের করা যাবে, নিয়মটা কি ছিল মনে আছে কারো? মডিউলাস কেমনে বের করে? এই যে স্কয়ার, হ্যাঁ বলো বলো, দুই পাশে স্কয়ার করব না? মডিউলাস বের করার নিয়ম হচ্ছে বর্গমূল আই এর সহগ স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার প্লাস কে এর সহগ স্কয়ার, যে মনে আছে না? মডিউলাস ওপি রুট ওভার অফ আই এর সহগ স্কয়ার, জে এর সহগ স্কয়ার, কে এর সহগ স্কয়ার, √6। মডিউলাস ও কিউ এটা হচ্ছে √6। ভুলে গেছো? গতকাল না পড়াইলাম তোমাদের, ভুলে গেছো এগুলা? বুঝছো কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, এবার তাহলে আমাদের সূত্র কি, কজ ইনভার্স এ ডট বি বাই এ এর মান বি এর মান। আসলে দেখো এখানে শর্টকাট করে নাই, আমরা শর্টকাটের সূত্র লিখবো। শর্টকাট সূত্র কি ছিল, কজ ইনভার্স এ ডট বি বাই এ বির মান। এ ডট বির মান হচ্ছে কত পাইছি আমরা, এ ডট বির মান 5, উপরে 5 হবে, নিচে হবে কি √6 ইন্টু √6। দেখো আমাদের আসলে সিস্টেমটা হচ্ছে এটা, আমাদের যা দেওয়া আছে তা থাকবে, কজ ইনভার্সের মতো কজ ইনভার্স বসাবো, জাস্ট উপরে হবে কি আমাদের, উপরে হবে এ ডট বির মান হচ্ছে 5, নিচে হবে এটা √6 ইন্টু হচ্ছে √6, তাহলে √6 ইন্টু √6 মানে কি 6 হয়। এই হচ্ছে বিষয়টা। দেখো কজ ইনভার্স √5 বাই কজ ইনভার্স 5/6, তো 5/6কে ক্যালকুলেশন করে কজ ইনভার্স করলে 33.56 হবে। তো দেখো এটা আমি দেখা দিচ্ছি, প্রথমে 5কে 6 দিয়ে ভাগ করি, 5 ভাগ 6, উত্তরটা আসবে 0.833। এখন শিফট চাপ দিয়ে কজে চাপ দিলে কজ ইনভার্স 0.833 যদি চাপ দিই রেজাল্ট আসবে কত, 33.59 সামথিং, মানে 33 সামথিং আসবে, এটাই অ্যান্সার। দেখো তো বুঝতে পারলা কিনা অঙ্কটা? আচ্ছা, 25 ব্যাচ যারা আছো বুঝতে পারছো সবাই? আচ্ছা হ্যাঁ বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে নাম জানি কি, বুশরা তুমি কি বুঝতে পারছো অঙ্ক? চলে গিয়েছিল একটু আগে, বুশরার কথা বলো। বুশরা তুমি কি, হচ্ছে কি নেটে প্রবলেম করছিল, আমি অঙ্কটা দেখতে। আচ্ছা অঙ্কটা আমি একটু জুম আউট করি, আচ্ছা আমি জুম আউট করি, দেখো অঙ্কটা বুঝো কিনা। কি উপরে ক্যালকুলেশন স্যার বুঝছি, তারপরে এই যে আমরা ওই যে ডট গুণ এর মান,
ডট গুণনের মানটা লিখছি উপরে, নিচে লিখছি এই ওপি ভেক্টরের মান ও কিউ ভেক্টরের মান। √6 গুণ করলে তো 6 হয়, কজ ইনভার্স হয়েছে, তারপরে মানটা পাইছি। বুঝছো এবার? শেষ। আচ্ছা বাচ্চার এটা শেষ। এখন আমাদের একটা ডিফারেন্ট অঙ্ক আমরা যাই, এই অঙ্কটা করে আমরা দেখব যে পারি কিনা। চেষ্টা করবো অঙ্কটা সলভ করা, একটু ডিফিকাল্ট এই টাইপের অঙ্ক এটা। দিনাজপুর বোর্ড 22-এ আসছিল। এখানে দেখো কি বলছে গহন অঙ্গে, যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এবং পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিগুলো ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে কিনা ব্যাখ্যা করো। তো এখানে যেহেতু কোণ বের করতে বলছে, কোণ বের করতে বললে কিন্তু একটাই সূত্র, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স ভেক্টর দ্বয়ের ডট গুণ বাই ভেক্টর রাশির মান। যেই সূত্র পড়াইছিলাম, কোণের মান বের করতে বললে একটাই সূত্র, ভেক্টর দ্বয়ের ডট গুণ বাই ভেক্টর দ্বয়ের কি মান। কথা কি বুঝছো? একটা সূত্র দিয়ে হবে, তবে একটু চেঞ্জ হবে, উদ্দীপকটা চেঞ্জ, প্রশ্ন চেঞ্জ হবে, কিন্তু সূত্র একটাই হবে। প্রথম কাজ হচ্ছে পি প্লাস কিউ ভেক্টরের মানটা বের করা, পি মাইনাস কিউ ভেক্টরটা বের করা, তারপরে ওয়াই অক্ষের সাথে যে একক ভেক্টর কাজ করে সে একক ভেক্টর নিয়ে কোণ উৎপন্ন করা, তারপরে দেখা যে কোণগুলো সমান আসবে কিনা। তো উত্তরটা সিস্টেম বুঝতে পারছো? উত্তরটা কীভাবে করবো আমরা? কথা বলো। ওয়াই এর মানটা বুঝে না, কিভাবে বের করব? আচ্ছা ওয়াই এর মান আসলে বলছে ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে কিনা। আচ্ছা ওয়াই অক্ষ তো এটা বুঝো তাই না? সাপোজ তোমার পি ভেক্টর আর কিউ ভেক্টর আছে, সেখানে ওপি ভেক্টর ও কিউ ভেক্টর পাইবা। এখন ওপি ভেক্টরের সাথে ও কিউ ভেক্টর যোগ করবে একবার, একটা ভেক্টর রাশি পাবা। আবার ওপি ভেক্টর থেকে ও কিউ ভেক্টর বিয়োগ করলে আরেকটা ভেক্টর পাইবা, দুইটা ভেক্টর পাইবা। তো একটা নাম দাও এ, একটা নাম দাও বি। তো পি প্লাস কিউরে তুমি এ ধরো, পি মাইনাস কিউরে বি ধরো, সুবিধার্থে ধরো। কথা বুঝছো? কথা বলো সবাই। পি প্লাস কিউরে তুমি এ ভেক্টর চিন্তা করো, পি মাইনাস কিউরে বি ভেক্টর চিন্তা করো। তাহলে মনে রাখবা এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ভেক্টর ওয়াই অক্ষের সাথে কোণ করবে। এখন ওয়াই অক্ষের সাথে কোণ করার নিয়ম হচ্ছে, প্রথমে তুমি এ ভেক্টর দিয়া ওয়াই অক্ষের সাথে কোণ হিসাব করবা, আবার বি ভেক্টর দিয়া ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করবা। কেমনে করবা? ওয়াই অক্ষে একটা একক ভেক্টর থাকে, সে একক ভেক্টর দিয়া করতে হয়। আমি আবার বলতেছি, যে কোনো অক্ষের সাথে কোণ তৈরি করতে বললে সেই অক্ষের একক ভেক্টর নিয়ে কাজ করতে হয়। আমি কথাটা আবার বলতেছি, খেয়াল রাখবা, যে কোনো অক্ষের সাথে কোণ বের করতে বললে সেই অক্ষের একক ভেক্টর দিয়া কোণ বের করতে হয়। কথা কি বুঝছো? আচ্ছা এখন ওয়াই অক্ষ বলছে, ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করতে হবে। এখন ওয়াই অক্ষের একক ভেক্টরের নাম কি বলো তো? ওয়াই অক্ষের একক ভেক্টরের নাম কি? শুনি না, আর বলো। এক্সিলেন্ট, ভেরি গুড, জে ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে ক্যাপ। এগুলো বেসিক, এগুলো আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা জে ক্যাপ দিয়া প্রথমে এ ভেক্টরের কোণ বের করি, আবার জে ক্যাপ দিয়া বি ভেক্টরের কোণ বের করি। প্রথমত এ ভেক্টর আর বি ভেক্টরটা বের করে তারপরে কাজ করি। তো পি আর পি যোগ করো, পি আর কিউ যোগ করলে এই ভেক্টর পেয়ে যাবে। হ্যাঁ, তো দেখো প্রথমত আমরা যে কাজটা করব, দুইটা ভেক্টর যোগ করবে। দেখো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তো পি ভেক্টরের মান লিখে কিউ ভেক্টরের মান লিখে যোগ করলে এ ভেক্টর, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। কথা বুঝছো? কথা বলো। আচ্ছা এরপর হচ্ছে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, মানে পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বাদ দিলে যা হবে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা ধরলাম বি ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টরটা লিখে তারপর আমি জে ক্যাপ তার সাথে কোণ বের করবো। এখন তোমাদেরকে এটা আমি আলাদা করে শেখাবো, এটার উত্তর দেখলে তোমাদের বুঝতে কষ্ট হবে। তো আমি হিসাবের সুবিধার্থে এ ভেক্টর আর বি ভেক্টরটা একটু আলাদা করে রাফ করে লিখে নিলাম। তো মনে করো আমি লিখতেছি এখানে এ ভেক্টরটা, এ ভেক্টর হচ্ছে পি আর কিউর যোগফল। তো এ ভেক্টরটা আমি পাইছি এরকম, যেমন 3i ক্যাপ, তারপর হচ্ছে প্লাস 4j ক্যাপ,
তারপর হচ্ছে প্লাস 5k ক্যাপ, এটা পাইছি, এটা যোগ করলে পাওয়া যায়। আচ্ছা, এবার হচ্ছে বি ভেক্টর, এটা এ ভেক্টর নাম দিলাম, এটা দিলাম বি ভেক্টর, একটা ভেক্টর। বি ভেক্টরটা পাইছি আমাদের মাইনাস আই ক্যাপ, বুঝো না বুঝলে বইলো, হ্যাঁ, প্লাস 2j ক্যাপ, তারপর হচ্ছে আমাদের মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এখন এই সরি, এখন এই দুইটা ভেক্টর দিয়া আলাদা আলাদা কইরা কোন বের করতে হবে। প্রথমে এই ভেক্টরের সাহায্যে যখন কোন বের করবা, তখন এই ভেক্টরটারে ধরবা এ আর জে ক্যাপরে ধরবা বি। খেয়াল রেখো, যখন তুমি এ ভেক্টরের সাথে জে ক্যাপের হিসাব করবা, তখন তোমার সূত্র হবে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স। থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, বুঝছো সূত্রটা কী হবে? এ ডট বি, এ বলতে এ ভেক্টর, এ ভেক্টর ডট বি, বি বলতে এখানে জে ক্যাপ। কথা বুঝছো? এ ডট বি, এ বলতে এ ভেক্টর, বি বলতে কি জে ক্যাপ। বুঝছো কথা বইলো? এই যে এরকম। তাহলে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান হচ্ছে মডিউলাস এ, বি ভেক্টরের মান মানে মডিউলাস জে ক্যাপ। শেষ। বুঝতে পারছো এবার? মুর্শিদা রেসপন্স করো, মুর্শিদা বুঝতেছো কিনা ক্লাস, না বুঝলে বললো, হ্যাঁ। বুঝছো তো? এইভাবে করতে হবে, বুঝছো তো? এইভাবে করতে হবে। এ আর জে বরাবর কোন বের করতে চাইলে কজ ইনভার্স এ ডট জে, এ ভেক্টর ডট জে ভেক্টরের মডুলাস। আচ্ছা, এবার বলো তো যে বি এর সাথে যদি আমরা জে করি, বি এর সাথে যখন জে ক্যাপ হিসাব করব, তখন কি হবে? কোণের সূত্রটা বলো তো? থিটা ইকুয়াল টু cos inverse b vector into j cap by b Good. vector modulus into j modulus. ভেরি গুড, এক্সিলেন্ট। বি ভেক্টর মডুলাস ইন্টু জে ভেক্টর মডুলাস, ভেরি গুড। এই তো মাশাআল্লাহ পারছো, এই তো হয়ে গেছে। তো এখন বাকিটা পারবা না? বাকিটা ইজি। এ ভেক্টরের সাথে জে ভেক্টর ডট করো। আচ্ছা, এ ভেক্টরের সাথে যদি তুমি জে ভেক্টর ডট করো, তো কী হবে? এখানেই বলতে পারবা। আবার বি এর সাথে যদি জে ডট করো, এখানে বলতে পারবা কী হবে। খুবই সিম্পল। কীভাবে করবা জানো? দেখো, আমাদের খুব সহজ। আমাদের এখানে শুধু জে আছে, তাহলে জে এর সহগের সাথে জাস্ট জে সহগ গুণ করো। জে সহগ কত? 4। তাহলে উত্তর হবে শুধু 4, কারণ এখানে আই আর কে নাই। শুধু জে এর সহগ 1, এ 1 রে দিয়ে 4 গুণ করলে 4 একে 4। তাহলে আমার এ ডট জে এর মান শুধু 4। এই যে এ ডট জে এর মানটা শুধু 4। কথা বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। সবাই কথা বলো, সবাই। যেহেতু আমাদের শুধু একটা একক ভেক্টর আছে জে, আর কেউ নাই, শুধু জে এর সাথে জে সহগ গুণ হবে, আর কিছু না। কথা বুঝছো? একটু বলো, রেসপন্স করো, সবাই কথা বলো। জি স্যার। আচ্ছা, জি স্যার বুঝছি। এখন এখানে কি হবে বলো তো? এখানে এ বি এর সাথে ডে জে ডট করলে কি হবে? মান কত হবে? 2 ভেরি গুড, 2 আর 1 গুণ করলে 2। শেষ। কত সহজ দেখছো? তার মানে এই মানটা হচ্ছে 4 আর এই মানটা হচ্ছে কত? 2। আর এখানে এখানে জে ক্যাপের মান 1, কারণ একক ভেক্টরের মান 1 হয়। আর এ ভেক্টর যেটা আছে, এটার মান বের করতে হবে বর্গমূল দিয়া এর সঙ্গে স্কয়ার, জে এর সঙ্গে স্কয়ার, কে এর সঙ্গে স্কয়ার। তারপরে এখানে বসায় দিয়া ভাগ করে কজ ইনভার্স করলে একটা মান পাবা। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো, জি ভাইয়া। এবার দেখো তো আমাদের, দেখো যে ডট গুণ করলে ডট গুণের ফলে মানটা 4 হয়। আর এখানে আমাদের যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে এই যে জায়গার মধ্যে বর্গমূল করলে আসবে যা, এই আসবে 7.07, আর এখানে তো 1, আমাদের জি ক্যাপের মান 1। তো এখানে কজ ইনভার্স করলে মানটা আসবে 55.55 ডিগ্রি প্রায়। দেখো বুঝতে পারছো কিনা? জাস্ট মান বসা ভাগ করে কজ ইনভার্স করলেই হয়ে যাবে, বাকিটা পারবা না? কথা বলো। জি স্যার। আচ্ছা, এরপরে নেক্সট বলো। রিয়াদুল কিছু বলতেছো? বলো। স্যার কিছু বলেন, বলছি। আচ্ছা, তো এরপরে বলতেছি যে আমাদের ওই যে ডট করলে 2 হয়, আর এখানে ওই যে বর্গমূল করে বের করলে
এটা হয় 2.44। তো এটা কজ ইনভার্স করলে মান 35 সামথিং। এখন সমান হবে না, এক হবে কি এক হবে না। অতএব পি প্লাস কিউ ভেক্টর আর পি মাইনাস কিউ ভেক্টরগুলো ওয়াই অক্ষের সাথে সমানকোণ তৈরি করতে পারে না, এটাই অ্যান্সার। একটা 55 ডিগ্রি, একটা হচ্ছে 35 ডিগ্রি, দুইটা সেম না। তো হয়ে গেল আমাদের এই প্রশ্নের সলভ। সবাই কি অঙ্কটা বুঝছো ভালো করে? রেসপন্স করো। জি স্যার। তো এরকম ভাবে আমাদের আসে, এরকম ভাবেই আমাদের কোণ নির্ণয়ের অঙ্কগুলো এসে থাকে। আসসালামু আলাইকুম। আমাদের এই স্পেশাল ভেক্টর রিভিশন ক্লাসে এই মুহূর্তে আমরা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। আমরা ডট গুণফলের টপিকটা কমপ্লিট করে ফেলেছি। তো পরবর্তী টপিকটা হচ্ছে স্কেলার ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। তো এই ভেক্টর গুণফল থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে, আর আমরা মোটামুটি এই যে ভেক্টর গুণফল, সেই ভেক্টর গুণফলের সূত্র জানি, যেমন এ বি সাইন থিটা। আর এই ভেক্টর গুণফল করতে হয় মোটামুটি নির্ণয়কের সাহায্যে। আয়ের ক্যাপ, জে এর ক্যাপ, কে এর ক্যাপ, এগুলো বিস্তার করে করে নির্ণয়কের সাহায্যে করতে হয়। এরপরে আমরা কিছু সূত্র জানি, যেমন আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে 0 হয়। আর এরকম করলে আই জে করলে কে, জে কে করলে আই, কে জে করলে কে আই করলে যে এরকম হয়। এগুলো আমরা জানি, এগুলোর প্র্যাকটিস করলাম না বেশি। তারপর মনে রাখবো যে আমাদের ক্রস গুণফলের নিয়মটা কি। আমাদের মূলত ক্রস গুণফলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে কি সবসময় এরকম নির্ণায়কের মাধ্যমে, নির্ণায়ক চিহ্ন দিয়ে আই জে কে লিখে দুইটা ভেক্টর রাশির আয়ের শক, জে শক, কে শক সির মতো বসিয়ে বিস্তার করতে হয়। আই বরাবর বিস্তার করে সারি কলাম বাদ দিতে হয়, জে বরাবর বিস্তার করে সারি কলাম বাদ দিতে হয়, কে বরাবর বিস্তার করে সারি কলাম বাদ দিয়ে করতে হয়। এগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে পড়ছি, এগুলো আমাদের জানা আছে। তো চলো আমরা এইখান থেকে আলোচনা শুরু করি। আমাদের বোর্ড পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সেরকমভাবে আমরা প্র্যাকটিস করব। তো আমাদের এখান থেকে আমাদের একটা স্পেশাল টপিকের প্রশ্ন হয়, সেটা হচ্ছে সমতলীয় হবে কিনা। এটা পরীক্ষা প্রচুর আসে। ত্রিগুণফল, হ্যাঁ, ত্রিগুণফলের অঙ্ক প্রচুর আসে। আমরা যেহেতু ভেক্টর গুণফল নিয়ে আলোচনা করতেছি, ভেক্টর গুণফলের ত্রিগুণফলটাই বেশি আসে পরীক্ষা। যেমন 3টা ভেক্টর রাশি দেওয়া থাকবে এ বি সি, বলবে এই 3টা ভেক্টর রাশি সমতলীয় হবে কিনা, সমতলীয় হবে কিনা, অথবা একই সমতলে অবস্থান করবে কিনা। একটাই প্রশ্ন, একই সমতলে অবস্থিত হবে কিনা। কথাটা বুঝো। আমাদের 3টা ভেক্টর রাশি দেওয়া থাকবে এ বি সি, এই 3টা ভেক্টর রাশি গুণ করতে হবে। আমাদের বলবে দেখাও যে 3টা ভেক্টর রাশি সমতলীয় অথবা একই সমতল অবস্থান করে। তো সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে যে কোনো দুটো ভেক্টর রাশিকে ক্রস গুণ করব। ক্রস গুণ করে অপর ভেক্টর রাশির সাথে ডট করলে যদি ফলাফল 0 হয় তাহলেই তারা সমতলীয় হবে, আদারওয়াইজ সমতলীয় হবে না। এটাই হচ্ছে আমাদের ক্রস গুণফলের সর্বশেষ উদাহরণ। এরপর আমাদের ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা, ভেক্টর অধ্যায়ের। কথা কি বুঝছো এতটুকু? স্পেশাল টপিক এটা আমাদের, স্পেশাল, খুবই স্পেশাল। আজকে আমরা করবো এটা, কথা বলো। আচ্ছা, আর আমাদের ত্রিগুণফলটা কি পরীক্ষা আসে আমরা দেখবো। চলো আমরা ম্যাথ প্র্যাকটিস শুরু করি, তাহলে ইজিলি বুঝতে পারবো। তো আমরা ধরে ধরে করবো আস্তে আস্তে, সমস্যা নাই। জাস্ট আমরা 23 সালে এগুলো দেখি আমাদের কোন কোন টপিকে আসে। ক্রস গুণফল, জাস্ট ক্রস গুণফল দিয়ে আমি যাই, সহজ থেকে আমরা কঠিন দিকে যাই। প্রথমত আমরা ক্রস গুণফল আমরা বের করি। আচ্ছা, তো আমরা একটা সহজ প্রশ্ন নিয়ে হাজির হই, সেটা হচ্ছে 10/23। এটা ক্রস গুণফলের থাকে আসা প্রশ্ন, ক্ষেত্রফল নির্ণয়, বুঝছো? তো মনে রাখবা যত রকম ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক আছে সবই হচ্ছে ক্রস গুণফল। সামান্তরিকের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল, মানে ক্রস গুণফলের তোমার উদ্দেশ্য হচ্ছে ক্ষেত্রফল বের করা। আমি তোমাদেরকে একটু টেকনিক শিক্ষা দিই, হ্যাঁ। তোমরা খাতার মধ্যে লিখে রাখবা যে ডট গুণফল, ডট গুণ, ডট গুণ মূলত যে কাজটা বেশি করে, ডট গুণ মূলত যে কাজটা বেশি করে সেটা হচ্ছে কোণ নির্ণয় করে, কোণ নির্ণয়। ডট গুণ সমান সমান কোণ নির্ণয়। এটা একটা টেকনিক মনে রাখার মতো, হ্যাঁ। পরীক্ষার সৃজনশীলে আসলে এই টেকনিকটা ফলো করলে মনে থাকবে সহজে। মনে রাখবা ডট গুণ মানে কোণ নির্ণয়, আর ক্রস গুণ মানে ক্ষেত্রফল নির্ণয়। কথা কি বুঝছো? ডট গুণ মানে হচ্ছে গিয়ে কি কোণ নির্ণয়, কোণ নির্ণয়। ক্রস গুণ, ক্রস কেন লিখবে, ক্রস, ক্রস গুণ, ক্রস গুণ মানে হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয়। যে কোনো ক্ষেত্রফলের জন্য আমরা ক্রস গুণফল ব্যবহার করি। এই কথা দুইটা পরীক্ষার মাথায় খেয়াল রাখবা, খাতায় লিখে রাখবা স্পেশাল নোট হিসেবে। কথা বুঝছো? ডট গুণ মানে কোণ নির্ণয়, আর ক্রস গুণ মানে ক্ষেত্রফল নির্ণয়। শেষ।
ক্লাসে সবাই বলতেছি, বাকিরা যারা আছো, ফাতেমা, মাইমুনা, মুর্শিদা, সুমাইয়া, রিয়াদুল, সাইমা, তামান্না, তুবারাইসা জয়েন করেছো, থ্যাংক ইউ। তোমরা কি বুঝছো ডট গুণ মানে হচ্ছে গিয়ে কোণ নির্ণয় আর ক্রস গুণ মানে ক্ষেত্রফল নির্ণয়? ওকে, তো চলো আমরা যেই প্রশ্ন নিয়ে সলভ করা শুরু করছি, এটা আমাদের একটা 23 সালের যশোর বোর্ডে আসা প্রশ্ন। দেওয়া আছে ভেক্টর দুইটা, এ ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি ভেক্টর 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ 3k ক্যাপ, দুইটি ভেক্টর। এখন বলতেছে গণকে উদ্দীপকে বর্ণিত ভেক্টর দ্বয় দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফল বললে আমরা হাফ লিখি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর চতুর্ভুজের ক্ষেত্রফল বললে আমরা জাস্ট হাফ টাফ লিখবো না, সরাসরি ভেক্টরগুলো ক্রস গুণ করে দিব, তাহলে উত্তর হয়ে যাবে। কথা বুঝছো? ত্রিভুজের বললে হাফ গুণ করব, চতুর্ভুজ বললে আমরা হাফ টাফ গুণ করব না, জাস্ট সরাসরি ক্রস গুণ করে মানটা বের করব, উত্তর হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো যা বললাম? রেসপন্স করে। তো দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর। এখন লিখতেছে এখানে উদ্দীপকে বর্ণিত ভেক্টর দ্বারা গঠিত চতুর্ভুজ একটি সামান্তরিক। মনে করি সামান্তরিক, আমরা জানি দুটি ভেক্টর কোনো একটি সামান্তরিকে সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুইটির ক্রস গুণফলের মানের সমান। এগুলো না লিখলেও সমস্যা নেই, জাস্ট লিখবা যে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফলের মান। ক্রস গুণফল বের করে তার মান বের করতে হয়। যেমন ক্রস গুণফল কেমনে করি, এ ক্রস বি, প্রথমে এ লিখবা পরে ক্রস বি লিখবা। তো লিখবা নির্ণায়ক চিহ্ন দিয়ে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। প্রথমে এ ভেক্টরের আই এর শক, জে এর শক, কে এর শক বসাও। এ ভেক্টরের আই এর শক 1, জে এর শক 1, কে এর শক -1। তাহলে লেখো 1 1 -1। বুঝছো এতটুকু? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, এরপরে বি ভেক্টরের আই এর শক 2, জে এর শক -2, কে এর শক -3। দেখো 2 -2 -3 বসানোর পরে নির্ণায়ক তৈরি হইল। এখন সমাধান করতে হবে বিস্তারের মাধ্যমে। বিস্তারের নিয়মটা কি তোমাদের মনে আছে? আমি একটু দেখা দিই, দেখো মনে পড়ে কিনা। বিস্তারের নিয়ম হচ্ছে চিহ্নটা বুঝতে হবে, প্রথমে প্লাস পরে মাইনাস পরে আবার প্লাস। কথাটা বুঝো হ্যাঁ বাচ্চারা, নিয়মটার দিকে খেয়াল রাখবা। বিস্তারের নিয়ম, প্রথমে আই ক্যাপ লিখবা, তারপরে এখানে আই ক্যাপের জন্য হিসাব হবে, সূত্রে মাইনাস, জে ক্যাপ লিখবা, জে ক্যাপের হিসাব হবে, আবার সূত্রে প্লাস, তারপরে কে ক্যাপ লিখবা, কে ক্যাপের হিসাব হবে। মনে আছে না নিয়মটা? প্লাস মাইনাস প্লাস, আই ক্যাপটা প্লাস, জে ক্যাপটা মাইনাস, কে ক্যাপটা প্লাস। তো আই ক্যাপ লিখে এই সমাধান কেমনে করে, এই সমাধান কেমনে করে, এই সমাধান কেমনে করে, এগুলো আমরা সবাই জানি। তারপর আমি দেখা দিই একবার, যেহেতু অনেকদিন পর রিভাইজ করতেছি। যখন আমরা আই বরাবর হিসাব করব, তাহলে আই এর সারিও বাদ দিব, আই এর কলমও বাদ দিব। দেখো বাচ্চারা, আমি আর জুম করতে পারতেছি না, জুম আর হইতেছে না। এখন আই বরাবর সারি বাদ দিব। আই বরাবর সারি বলতে এইটা বাদ, আই বরাবর কলাম বলতে কি এই যে এটা বাদ। আচ্ছা, সারিও বাদ দাও, কলাম বাদ দাও, কি থাকে আমাদের 1 -1 -2 -3। বুঝছো কথা কোনাকে? এই যে চারটা থাকে, তারপরে গুণ করবা উপর থেকে নিচে, 1 দিয়ে -3 গুণ করলে -3, -3, আর নিচ থেকে উপরে গুণ করার সময় সূত্রে মাইনাস। তো সূত্রে একটা মাইনাস আর এখানে দুইটা মাইনাস, তিনটা মাইনাসে মাইনাস। দেখো -3 আর সূত্রের একটা মাইনাস আর এখানে দুইটা মাইনাস দেখে, তিনটা মাইনাস দেখে -2 একে 2। বুঝছো? মনে আছে? মনে পড়ে? আচ্ছা, না বুঝতে বললো। এরপরে যে বরাবর কলাম বাদ, যে বরাবর সারি বাদ, তাহলে হবে কি -3 × 1 -3, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, এই যে -3 + 2। বুঝছো? তাড়াতাড়ি বাকিটা বুঝছো? আচ্ছা, এবার হচ্ছে কে। কে বরাবর করলে, কে বরাবর কলাম বাদ, কে বরাবর সারি বাদ, -2 দিয়ে 1 গুণ করলে -2, আর নিচ থেকে উপরে গুণ করলে -2 একে 2 -2। বুঝছো? বুঝতেছো? আচ্ছা, তাহলে -5i ক্যাপ, এখানে হচ্ছে তোমার -1 থাকে, -1 এ মাইনাসে প্লাস জে × 1 জে ক্যাপ, -4 কে ক্যাপ। বুঝছো এতটুকু? এটা হচ্ছে সামান্তরিকের জাস্ট এ ক্রস বি এর
ভেক্টর রাশি। এখন মান বের করলে উত্তর শেষ। বুঝতেছো? কথা বলো, রেসপন্স করো। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়টা। তো দেখো তো a ক্রস b এর ভেক্টর রাশি পাইলাম -5 i প্লাস j মাইনাস 4 k। এখন মান বের করবো। মান বের করার নিয়ম কি? এটারই i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার প্লাস k এর সহগ স্কয়ার বর্গমূল করে দাও। ক্ষেত্রফলের মানটা বের হলো 6.48 বর্গ একক। এটাই অ্যান্সার। খুবই চমৎকারভাবে আমরা জাস্ট ক্রস গুণফলের সাহায্যে ক্ষেত্রফলের মান বের করতে পারলাম। পুরো অঙ্কটা ভালো করে বুঝছো সবাই? সবাই কথা বলো। জি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আমাদের ভেক্টরের ক্রস গুণফলের নতুন একটা নিয়ম পড়ব, আর এটা হচ্ছে লম্ব একক ভেক্টর নির্ণয়। মুখস্থ রাখবা সবাই নিয়মটা, সূত্রটা লিখতেছি। লম্ব একক ভেক্টর, যখনই এই কথা থাকবে লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, যখনই তোমার এই কথা লেখা থাকবে তখনই এই সূত্রটা হবে। লম্ব একক ভেক্টরকে ইটা দিয়ে প্রকাশ করা হয়, ইটা, ইটা ক্যাপ। সূত্র হচ্ছে প্লাস মাইনাস। প্লাস মাইনাস দিয়ে প্রথমে ভেক্টর দুইটার ক্রস গুণফল করবা। ক্রস গুণফল মানে সাপোজ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ডট গুণ হবে না এখানে, হ্যাঁ এখানে ক্রস গুণ হবে শুধু। আর নিচে হবে মডিউলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ আমরা একটু আগে একটা অঙ্ক করছিলাম ক্ষেত্রফল নির্ণয়ে। ক্ষেত্রফল নির্ণয়ে যে কাজটা করছিলাম, প্রথমে ভেক্টর দুটা ক্রস গুণ করে ভেক্টর রাশি বের করছি, তারপরে সেই ভেক্টর রাশিটার মডুলাস বের করছি √i সহগ স্কয়ার j সহগ স্কয়ার k সহগ স্কয়ার দিয়া। তো এই কাজটা আমরা এখানেও করব। যখন লম্ব একক ভেক্টর বের করতে বলবে তখন আমরা ভেক্টর দুইটার ক্রস গুণফল বের করব নির্ণায়কের সাহায্যে, তারপর সেই ক্রস গুণফলের ভেক্টরটাকে আবার মান বের করব। কথা কি বুঝছো? মাইমুনা, মুর্শিদা, সাইমা, সুমের কথা বলো, বুঝতে পারছো কিনা? ক্রস গুণফল বের করে ভেক্টরও বের করবো এবং এর মানটাও বের করবো। তারপর এই ভেক্টর রাশির উপরে ভেক্টর রাশি বসা দিবা, নিচে মান বসা দিবা, হয়ে যাবে। তো চলো আমরা এরকম একটা অঙ্ক সলভ করি, তাহলে আরো ইজিলি বুঝতে পারবো। কার কোনো প্রশ্ন আছে এখানে যা পড়াইছি? আচ্ছা, তাহলে চলো আমরা এখন শুরু করি আমাদের প্র্যাকটিসটা। আমাদের রাজশাহী বোর্ড 2022 সালে একটা প্রশ্ন আসে, ঠিক এইরকম একটা প্রবলেম। চলো আমরা এটা শুরু করি। তো দেখো লেখা আছে তিনটা ভেক্টর রাশি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, একটু বড়। আমাদের গণনের প্রশ্ন সলভ করতে হবে। এ ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। যদিও এখানে সরাসরি লম্ব একক ভেক্টর বের করতে বলে নাই, কিন্তু একটু ঘুরাইয়া বলছে। পরীক্ষাতে এরকম ঘুরাইয়াই প্রশ্ন করবে, তোমাকে বুঝে নিতে হবে যে এটা আসলে লম্ব একক ভেক্টরই চাইছে। আমার কথা বুঝছো? রেসপন্স করো। পরীক্ষাতে সরাসরি বলবে না লম্ব একক ভেক্টর নির্ণয় করো, পরীক্ষাতে একটু ঘুরাইয়া বলবে, তোমাকে এটা বুঝে নিতে হবে যে এটা আসলে লম্ব একক ভেক্টর। যেমন দেখো এখানে যে কথাটা বলছে লম্ব দিকে একক ভেক্টর, এখানে তুমি দিকে কথাটা বাদ দাও, তাহলে দেখো উচ্চারণটা কি হয়, লম্ব একক ভেক্টর। পাইছো তো? দিকে কথা বাদ দিলে কি পাওয়া যায়, লম্ব একক ভেক্টর। হয়েছে না? কথা বুঝছো? রেসপন্স করো। তার মানে লম্ব একক ভেক্টর বের করতে বলছে। আচ্ছা, তাহলে এ আর বি প্রথমে ক্রস করো। আমরা কিন্তু জানি ক্রস গুণফল করছি না, প্রথমে এ ভেক্টর লিখবা, পরে বি ভেক্টর লিখবা, তারপর লিখবা এ ক্রস বি। তো প্রথমে এ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তারপরে এখানে 2 2 -1, 2 2 -1, বি ভেক্টরের মান 6 -3 2। এরপরে ক্রস গুণফল তো আমরা একটু আগে করছি, আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ ধইরা, তারপর এখানে ক্যালকুলেশন করলে আই ক্যাপ -10 জে ক্যাপ -18 কে ক্যাপ, এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর রাশির পরিচয়। বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন এটার মান বের করতে হবে, মডিউলাস বের করতে হবে। মডিউলাস বের করার নিয়ম কি বলো তো একজন? মডিউলাস কেমনে বের করে? ভেরি গুড। আই এর সহগ স্কয়ার প্লাস জে এর সহগ স্কয়ার প্লাস কে এর সহগ স্কয়ার। দেখো আই এর সহগ 1 স্কয়ার, জে এর সহগ -10 স্কয়ার, কে এর সহগ -18 স্কয়ার, হিসাব করলে √425 আসে। এতটুকু বুঝছো? রেসপন্স করো বাকি। এতটুকু বুঝতে পারছো?
জি স্যার বুঝছি। আচ্ছা, জি ভাইয়া বুঝতে এখন আমাদের উপরে হবে a ক্রস b ভেক্টর, নিচে হবে এর মানটা, শেষ। প্লাস মাইনাস দিয়ে লিখলেই লম্বা একক ভেক্টর হয়ে যাবে। তো সাজায় লিখবো, কি লিখবো, যে মনে করি a ও b যেই তল অবস্থিত সেই তলের উপর লম্ব অভিমুখে একক ভেক্টর ইটা প্রাইম, ইটা ক্যাপ, প্লাস মাইনাস a ক্রস b বাই a ক্রস b এর মান। a ক্রস b ভেক্টর রাশি লিখে দাও, i ক্যাপ মাইনাস 10j ক্যাপ মাইনাস 18k ক্যাপ, আর a ক্রস b এর মানটা পাইছি √425। এটাই অ্যান্সার। দেখছো অঙ্ক খুবই সহজ, খুব ইজি, জাস্ট একটু বুঝতে পারলেই হলো। বুঝি না কি বলা রিয়াতুল, আর বলো। স্যার বলছি যে প্লাস মাইনাস কি রকম থাকবে ওরকম অ্যান্সার হবে? হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস যা আছে ওরকম দিয়ে অ্যান্সার দিবা। আচ্ছা ঠিক আছে। ওকে, বাকিরা কোনো প্রশ্ন আছে এখানে? মুর্শিদা রেসপন্স করো, মুর্শিদা কথা বলো, মাইমুনা, মুর্শিদা, সাইমা, সুমাইয়া, তোমরা কি বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। স্যার বলছি। ওকে, থ্যাংক ইউ। এটা শেষ। এখন আমাদের আজকের ক্লাসের সর্বশেষ হচ্ছে সমতলীয় হবে কিনা এই প্রশ্নটা। কুমিল্লা বোর্ড 23 সালে আসছিল। দেখো, সমতলীয় হবে কি না এই প্রশ্নটি আমরা সলভ করব। সমতলীয় হবে কিনা, এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে। এখন বলতেছে গহনঙে এ কমা বি ও সি ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে কিনা। একই সমতলে অবস্থিত হওয়া যেই কথা, সমতলীয় হওয়া একই কথা। কথা বুঝছো? জি আচ্ছা, এখন এটা বের করার নিয়ম হচ্ছে যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস গুণ করে অপর ভেক্টরের সাথে ডট গুণ করবা। তো সহজ হিসাব হবে এ আর বি এর সাথে ক্রস গুণ করো, এর সাথে সি ভেক্টর ডট গুণ করো। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে সূত্রটা আমরা সবসময় এটাই ফলো করব। প্রথমে এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে ক্রস গুণ করব, এটা ক্রস গুণ করে একটা ভেক্টর রাশি পাবো। কথা বুঝছো? এ ভেক্টরের সাথে বি ভেক্টর ক্রস গুণ করব নির্ণায়কের মাধ্যমে, একটা ভেক্টর পাবো। সেই ভেক্টরের সাথে পরবর্তী ভেক্টরটা ডট করব। যদি সেই ডট গুণফল 0 হয় তাহলেই সমতলে অবস্থান করবে, 0 না হইলে সমতলে অবস্থান করবে না। কথা বুঝছো? হিসাব ক্লিয়ার? জি আচ্ছা, এখন আমরা এই কাজটা করি, চলো। প্রথমত আমরা এ আর বি ভেক্টরে ক্রস হিসাব করি। তো দেখো লেখা আছে এ ভেক্টর আর বি ভেক্টর, সি ভেক্টর সব লিখলাম। প্রথমে এ ক্রস বি বের করবি, এর সব বি এর সব লিখে নির্ণায়কের মাধ্যমে এ ক্রস বি ভেক্টরটা তৈরি করলাম। তো পাইলাম 4i ক্যাপ মাইনাস জে 8j ক্যাপ প্লাস 4k ক্যাপ। দেখো তো এ ক্রস বি যে ব্যয় করছি, পারবা না এগুলো তো 2-3 বার করাইছি একটু আগে। পারবা? এ ক্রস বি কেমন বের করলাম? আচ্ছা, এখন এ ক্রস বি ইন্টু সি, মানে ডট সি আর কি, সরি, এ ক্রস বির সাথে ডট সি করি। অর্থাৎ 4i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই যে সি ভেক্টরের মান লিখলাম। এখন ডট গুণ করে দেখো তো উত্তর কত হয়। সবাই একটু ডট গুণটা করো তো, দ্রুত করো, 1 মিনিট সময় দিলাম। 4 -4। এক্সিলেন্ট, -4। এই তো হয়ে গেছে -4। তো এই ডট গুণটা কি 0 হয়েছে? হয় নাই। এখন কি সমতল অবস্থান করবে? বলো। না স্যার। ডট গুণ 0, ভেরি গুড। ডট গুণ যদি 0 বের হইতো সমতল অবস্থান করতো বা সমতলীয় হইতো। যেহেতু ডট গুণ 0 হয় নাই, 0 না হলেই সমতল অবস্থান করবে না। তো লিখবা যেহেতু আমাদের এই সূত্রটার মান 0 হয় নাই, সুতরাং এ বি সি ভেক্টর তিনটি একই সমতল অবস্থান করবে না। এটাই অ্যান্সার। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই কি ভালো করে বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার। ইনশাল্লাহ আগামীকাল আমাদের রসায়ন রিভিশন ক্লাস হবে। আজকের মতো ক্লাস এখানেই কমপ্লিট। নিয়মিত ক্লাস করো।